উত্তপ্ত মধ্যপ্রাচ্য ক্রমেই যেন ঘনিয়ে আসছে যুদ্ধ। যে যুদ্ধ একবার শুরু হলে তা ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বেই। কেন? তার উত্তরটাও বেশ সহজ। ইরানের পারমাণবিক ইস্যু ও তা নিয়ে চলমান সংকট একটি নতুন ভূ রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে। আরও স্পষ্ট করে বললে এই সমীকরণ যুদ্ধের। পরমাণু ইস্যুতে ইরানকে দফায় দফায় হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইরানও থেমে নেই। দেশটিও যুক্তরাষ্ট্রকে দিচ্ছে পাল্টা হুমকি। তবে যুদ্ধ একবার লেগে গেলে তা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এতে যুক্ত হতে পারে আরও দুই পরাশক্তি, রাশিয়া ও চীন, যার স্পষ্ট ইঙ্গিত বারবার দিয়ে আসছে দেশ দুটি। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটাই কথা, ইরান তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে না। যদিও ইরান স্পষ্ট জানিয়েছে তাদের পারমাণবিক সক্ষমতা মোটেও ধ্বংসাত্মক উদ্দেশ্যে নয়, বরং সমৃদ্ধি ও শান্তি তাদের একমাত্র লক্ষ্য। তবে এই সহজ বক্তব্য মানতে নারাজ কথিত শান্তির বার্তাবাহক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেপরোয়া ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যদি দেশটি পারমাণবিক কর্মসূচিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায়, তবে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ কঠোর সামরিক সিদ্ধান্ত নেবে। এই কঠোর সিদ্ধান্ত বলতে ট্রাম্প সামরিক আগ্রাসনের কথাই বুঝিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে কূটনৈতিক টানাপোড়েনের মাঝে সরব রাশিয়া। সম্প্রতি ক্রেমলিন জানিয়েছে তারা ইরানের পাশে আছে। শুধু তাই নয়, তেহরানের পারমাণবিক সমস্যা সমাধানে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, এই ঘোষণার পেছনে রাশিয়ার উদ্দেশ্য কি? রাশিয়া কূটনৈতিকভাবে ইরানকে সহায়তা করতে আগ্রহী, যা পশ্চিমা দুনিয়ার জন্য তাদের বিরোধের একটি অংশ। এদিকে ট্রাম্প প্রশাসনের একতরফা সিদ্ধান্ত শান্তিপূর্ণ চুক্তির কাঠামো ভেঙে দিয়েছে, যা বর্তমান অস্থিতিশীলতার অন্যতম কারণ। তবে ইরান এখনও আরও আত্মনির্ভরশীল হওয়ার পথে। পারস্য উপসাগরীয় দেশটি চুক্তির বাইরে গিয়ে নিজেদের কৌশল বাস্তবায়ন করছে। কিন্তু ভবিষ্যতের আশঙ্কা হল, নতুন সংঘাত শুরু হলে তা কেবল ইরান যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিকেই প্রভাবিত করবে। এই পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকা পশ্চিমা চাপে ভারসাম্য আনার একটি কৌশল হতে পারে, যা বৃহৎ পরিসরে চীন রাশিয়া ইরান জোটের সম্ভাব্য গঠন বা শক্তিশালীকরণের ইঙ্গিত দেয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি চীনও দেয় এক বার্তা, যেখানে দেশটি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলে, পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ইরান কোনো আলোচনায় গেলে তাতে থাকতে হবে রাজনৈতিক আন্তরিকতা এবং পারস্পরিক সম্মান। ইরানের মিত্র রাষ্ট্র চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ প্রসঙ্গে বলেন, বর্তমান সংকট তৈরি হয়েছে যে দেশটির কারণে, যারা চুক্তি থেকে একতরফাভাবে সরে গিয়েছিল, আর সেটা হলো যুক্তরাষ্ট্র। এখন তাদেরই উচিত রাজনৈতিক আন্তরিকতা দেখানো এবং বল প্রয়োগের কৌশল পরিহার করা। চীন আরও জানায় তারা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে, শান্তিপূর্ণভাবে সমাধানকে উৎসাহিত করবে এবং যত দ্রুত সম্ভব কূটনৈতিক সমাধানের পথে এগুতে কাজ করবে। রফিকুল ইসলাম, নিউজ 24।